কি আপনি পড়ে গেছেন এই প্রবাসের মাটিতে এসে? চিন্তা করবেন না, আপনাকে সবসময় উঠে দাঁড়াতে হবে। তার কারণ আপনি যখন প্রবাসের মাটিতে আসবেন, প্রথমত আপনাকে একটা রুম দেওয়া হবে। ওই রুমে দেখবেন অনেক লোক থাকবে, রুম শেয়ার করবে আপনার সঙ্গে। অনেকে হয়তো আপনাকে অনেক রকম কথা বলবে। তার কারণ আপনি নতুন, মানে আনা জেদিদ, মানে আমি নতুন। আপনাকে হয়তো অনেকে কান ভাঙড়ি দিবে যে তুমি দেশ থাকতে কেন বাল ফালাইতে এই বিদেশের মাটিতে আসলা, দেশেই তো তুমি ভালো ছিলা, আমরা এই যে আসছি কত ভোগান্তিতে আছি। আপনাকে হয়তো এরকম অনেকেই কান ভাঙড়ি দিবে। আর এই কথাও বলবে যে তুমি কত টাকা খরচ করে আসছো। তখন হয়তো আপনি বলবেন আমি 4 লাখ টাকা খরচ করে আসছি, 5 লাখ টাকা খরচ করে আসছি। তখন হয়তো আপনার রুমমেটরা আপনাকে বলবে যে হোদায় তুমি এতগুলো টাকা নষ্ট করে এই বিদেশে মাটিতে আসছো, আমরা আসছি মাত্র 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা। বুঝছেন? আসলে টাকা নেওয়ার বিষয়টা অনেকটাই খারাপ। কারোর অল্প টাকার ভিতরেও বিদেশে আসে কেউ, আবার কেউ বেশি টাকা দিয়েও বিদেশে আসে। তো এটা নিয়ে ঘাবড়ানো যাবে না, ঘাবড়ানোর কিচ্ছু নাই। আপনি যদি পড়ে যান, আপনাকে উঠে দাঁড়াতে হবে। আপনি যেই আশা নিয়ে বিদেশে মাটিতে আসছেন, সে আশাগুলো আপনাকে পূরণ করতে হবে। কারণ আপনি যখনই বিদেশের মাটিতে এসে একটা কাজ পেয়ে যাবেন অথবা একটা চাকরি পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি সর্বপ্রথম আপনার বাসায় ফোন দিয়ে আপনার বাবা মাকে জানাবেন, আত্মীয় স্বজনকে জানাবেন। তারাও জিনিসটা শুনে, খবরটা শুনে তাদের কাছেও ভালো লাগবে। এই জন্য কখনো মন খারাপ করবেন না, ভেঙে দাঁড়াবেন না। আপনি পড়ে গেছেন, আপনাকে উঠে দাঁড়াতে হবে, সবাইকে দেখাতে হবে যে হ্যাঁ, আমার দ্বারাই সম্ভব। মানুষ চাইলে কী না করতে পারে, মানুষ যাতে চাইলে সবই করতে পারে। এর জন্যই কখনো মন খারাপ করা যাবে না, নিজেকে শক্ত রাখতে হবে। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন, নিজেকে শক্ত রাখতে পারেন, উঠে দাঁড়াইতে পারেন, তাহলে আপনি সফল। আপনি ভেঙে পড়বেন তো আপনি ব্যর্থ। এটাই হচ্ছে প্রবাস জীবন। কখনো প্রবাস জীবনে এসে মন খারাপ করবেন না। আপনার সুখ দুঃখের কথা কারোর সঙ্গে যদি আপনি শেয়ার করতে না পারেন, তাহলে আপনার যে বেস্ট ফ্রেন্ড আছে তার সঙ্গে আপনি শেয়ার করতে পারেন। এবং তার পাশাপাশি আপনি আপনার মা বাবার সঙ্গে শেয়ার করতে পারেন। তবে আমার মতে, আমার যতটুকু ধারণা, আপনি সব থেকে বেশি শেয়ার করতে পারেন আপনার মা বাবার সঙ্গে। তার কারণ পৃথিবীতে কিন্তু মা বাবার উপরে কোনো বন্ধু নাই, আপন কেউ নাই। এর জন্য আপনার কিছু শেয়ার করা থাকলে আপনি সর্বপ্রথম আপনার মা বাবার সঙ্গে শেয়ার করবেন, তাহলে নিজের কাছে একটু হালকা বোধ লাগবে। এই জন্য প্রবাসের মাটিতে যারা আসবেন, একটু ভেবে চিন্তে আসবেন। অনেকেই অনেক রকম কথা বলবে দেশে থাকতে, যে তুমি বিদেশ যেও না। আবার এইখানে আসার পরে আপনাকে অনেকেই অনেক রকম কথা বলবে, কান ভাঙায় দিবে যে তুমি কেন বিদেশ আসলা, দেশেই ভালো ছিল, দেশে এতগুলো টাকা খরচ করে তুমি বিদেশে আসছো, এটা কোনো মানে হয়? তুমি দেশে থেকে যে কোনো একটা কিছু করতে পারতা, তাহলে তোমার দেখতে ভালো হইতো। অনেকে অনেক রকম কথা বলবে। এই জন্য বলবো, কোনো বিষয় নিয়ে টেনশন করবেন না, নিজেকে সবসময় শক্ত রাখবেন, নিজেকে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। কারণ আপনার স্বপ্ন অন্য কেউ পূরণ করে দেবে না। আপনার যে স্বপ্নটা, সেটা আপনাকে নিজেকেই পূরণ করতে হবে। কথাগুলো হয়তো ভালো লাগতেও পারে আপনাদের কাছে, আবার খারাপ লাগতেও পারে। খারাপ যদি লাগে তাহলে আমার কিচ্ছু করার নাই, কিন্তু যেটা বাস্তব আমি সেটাই আজকে তুলে ধরলাম। তো ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখলেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর এত ধৈর্য নিয়ে আপনারা যে ভিডিওটি দেখছেন, তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমিও কিন্তু প্রবাসে আছি, আমিও কিন্তু জানি যে প্রবাস জীবনটা কেমন। এর জন্যই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।